অমাবস্যার রাত, আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। গোরস্থানের পুরনো শিমুল গাছটার নিচে মমিন আর সজল কোদাল হাতে দাঁড়িয়ে আছে। বাতাস নেই, কিন্তু গাছের পাতাগুলো অদ্ভুত শব্দে নড়ছে। কিরে সজল, আকাশটা এমন লাল হয়ে আছে কেন আজকা? আপন কামরা তাড়াতাড়ি সারতে হইব, আমার মনটা কেমন যেন কু ডাকতাছে। ভাইজান, খেয়াল করছেন আজ গোরস্থানে কোনো ঝিঁঝি পোকার ডাক নাই, একদম পিনপতন নীরবতা। আর ওই যে পুরান তেঁতুল গাছটা, ওইটার দিকে তাকাইলে মনে হয় কেউ একজন ডাল ধইরা ঝুইলা আছে। আরে ধুর বেকুব, রাইত বিরাতে এইসব অলক্ষণে কথা কইতে নাই। সাহস রাখ, আমরা মরা মানুষ লইয়া কারবার করি, যে মানুষের ওপরে ডর আমাগো চলে না। মুমিন, লাশটা তো কবরে নামানোর সময় হয়েছে, কিন্তু একটা সমস্যা হয়েছে রে বাপ। কি সমস্যা আশরাফ ভাই? কবর তো আমরা খোলাই রাখছি ওই পশ্চিম কোণায়। আরে না, এ পশ্চিম কোণায় কবর দেওয়া যাইব না। যেই লোকগুলা লাশ দিয়া গেছে তারা বইলা গেছে এই লাশটা যেন অবশ্যই তেঁতুল গাছের ঠিক নিচেই দাফন করা হয়, আর লাশের কাফনের বাঁধন যেন ভুলেও খোলা না হয়। উফ, তেঁতুল গাছের নিচে? ভাইজান, ওই জায়গাটা তো ভালো না। গত বছর ওইখানে কবর খুঁড়তে গিয়ে সাপ বাইর হয়েছিল, মনে নাই? আর কাফনের বাঁধন খুলব না কেন? এটা তো নিয়ম না। চুপ কর সজল, টাকার গরম আসিল লোকটার, তাই হয়তো মরণের পরেও নিয়ম মানতে চায় নাই। চলেন আশরাফ ভাই, লাশটা ধরাধরি করে নিয়ে আসি। মমিন সজলকে একটা ধমক দিলেও তার নিজের বুকের ভেতরটাও কাঁপছে। আজ বিকেলেই একটা কালো রঙের মাইক্রোবাস এসে একটা লাশ নামিয়ে দিয়ে গেছে। লাশের সাথে কোনো আত্মীয় স্বজন ছিল না। গাড়ি থেকে নামা লোকগুলো শুধু একটা মোটা টাকার বান্ডেল আর একটা চিরকুট আশরাফের হাতে দিয়ে গাড়ি ঘুরিয়ে চলে গেছে। লাশটা সাদা কাফনে মোড়ানো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কাফনটা জায়গায় জায়গায় লাল সুতো দিয়ে সেলাই করা। তারা তিনজন মিলে লাশটা কাঁধে তুলল, কিন্তু কাঁধে নিতেই মমিন আর সজল দুজনেই প্রায় হুমড়ি খেয়ে পড়ল। মনে হলো তারা কোনো রক্তমাংসের মানুষ নয়, যেন কয়েক মন ওজনের পাথর কাঁধে তুলেছে। অথচ লাশটা দেখে মনে হচ্ছিল খুবই শুকনা আর পাতলা গড়নের। ইয়া আল্লাহ, এটা মরা মানুষ নাকি লোহার বাক্স? এত ওজন কেন? আহ ভাইজান, আমার শরীরটা তো জ্বইলা যাইতাছে। লাশটা থাইকা আগুনের মতো তাপ বাইর হইতাছে। মনে হইতাছে আমি কোনো জ্বলন্ত কয়লার বস্তা কাঁধে নিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রক্ষা করো আমাদের, জোরে পা চালাও তোমরা, ঝড় নামতাছে। কোনো মতে তারা লাশটা তেঁতুল গাছের নিচে খুঁড়ে রাখা কবরটার পাশে নামালো। সাথে সাথে আকাশের বুক চিরে একটা বিকট শব্দে বাজ পড়ল। সেই আলোয় সজল দেখল সাদা কাফনটা যেন নড়ে উঠল। মনে হলো লাশের পেটের ভেতর থেকে কিছু একটা বের হওয়ার চেষ্টা করছে। ভাইজান, লাশটা তো নড়তাছে, আমি নিজের চোখে দেখলাম। আরে ভুল দেখছোস, বিজলির আলোয় চোখে ধাঁধা ধরছে। লাশটা কবরে নামাই। মমিন ও আশরাফ লাশের মাথা আর পা ধরল, কিন্তু যেই না তারা লাশটা কবরের গর্তের ওপর ধরল, হঠাৎ গর্তের ভেতর থেকে একটা হু হু বাতাস বইতে শুরু করল এবং তাদের হ্যারিকেনটা নিভিয়ে দিল। এখন চারপাশটা গুটগুটে অন্ধকার, শুধু মাঝে মাঝে বিদ্যুতের আলোর ঝলকানি দেখা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে মমিনের মনে হলো লাশের হাতটা কাফনের কাপড় ছিঁড়ে বের হয়ে তার কবজিটা শক্ত করে চেপে ধরেছে। সেই হাতটা বরফের মতো ঠান্ডা নয়, বরং জ্বলন্ত কয়লার মতো গরম। আশরাফ ভাই, আলো জ্বালান, কে যেন আমার হাতটা চাইপা ধরছে। ছাড়ান আমার হাত, পুইড়া যাইতাছে, তাড়াতাড়ি ছাড়ান। কি হইল মমিন? দাঁড়াও দাঁড়াও, আমি জ্বালাইতাছি। কিন্তু এই দিয়াশলাইয়ের কাঠিটা তো জ্বলে না। ভাইজান গো, কবরের দিকে তাকান। বিদ্যুতের এক ঝলকানি আলোয় তারা একটা ভয়াবহ দৃশ্য দেখল। কাফনের লাল সুতোর সেলাইগুলো একা একাই ছিঁড়ে যাচ্ছে, আর লাশের মুখটা ঢাকা থাকলেও সেখান থেকে মানুষের গোঙানির মতো নয়, বরং কোনো হিংস্র পশুর মতো গড় গড় শব্দ বের হচ্ছে। হঠাৎ লাশের কাফনটা বুক পর্যন্ত ছিঁড়ে গেল এবং দেখা গেল লোকটার বুকের চামড়ার ওপর অদ্ভুত সব নকশা আঁকা, আর সেই নকশাগুলো দিয়ে টপ টপ করে কালো রক্ত বের হচ্ছে। লাশটা হঠাৎ এক ঝটকাটা করল, আর মমিনের হাতটা সে এখনও ছাড়েনি। মমিন প্রাণপণে হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু লাশটার শক্তি যেন 10টা মানুষের সমান। সজল, কোদালটা দে,
কোদাল দিয়ে বাড়ি মার এটার হাতে তাড়াতাড়ি। এটা মানুষ না, এটা আস্ত একটা শয়তান। ইয়া আল্লাহ গো, মাফ কইরা দাও আমারে। সজল কোদাল দিয়ে আঘাত করতে যাবে, ঠিক তখনই গোরস্থানের সবকটা কুকুর একসাথে কান্না করে উঠল, আর তেঁতুল গাছের ওপর থেকে এক ঝাঁক বাদর ডানা ঝাপটে তাদের ওপর নেমে এলো। হঠাৎ করেই গোরস্থানে যেন নরক নেমে এসেছে। সজল চোখ বন্ধ করে গায়ের সমস্ত শক্তি দিয়ে কোদাল চালালো। ইয়া আল্লাহ, বাঁচাও, মা গো। সজলের কোদালটা লাশের হাতে না লেগে লাগলো মমিনের কাঁধের হাড়ের ওপর। একটা বিকট শব্দ হলো, যেন কোনো শক্ত পাথরে লোহা বাড়ি খেয়েছে। কিন্তু এই আঘাতেই কাজ হলো। লাশের হাতটা ঝটকা দিয়ে মমিনের কবজি ছেড়ে দিল। মমিন ছিটকে পেছনে পড়ে গেল। আশরাফ ভাই, দোয়া পড়েন জোরে জোরে, দোয়া পড়েন। এইটা সাধারণ মরা মানুষ না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। সজল, ভয় পাইস না। আশরাফ ভাইয়ের দোয়ার আওয়াজে বাতাসের হু হু শব্দ যেন আরও বেড়ে গেল। লাশটা এবার পুরোপুরি উঠে বসেছে। বিজলির আলোয় দেখা গেল লাশটার চোখ দুটো লাল সুতো দিয়ে সেলাই করা ছিল, কিন্তু এখন সেই সুতো ছিঁড়ে চোখ দুটো খুলে গেছে। সেই চোখে কোনো মণি নেই, পুরোটাই ধবধবে সাদা। লাশটা তার সাদা চোখ দিয়ে যেন সজলের দিকেই তাকিয়ে আছে। ওরে বাপরে, ভাজান, ও তো আমার দিকে তাকায় আছে। আমি পারুম না, আমার পা চলতেছে না। সর এখান থেকে, যা করার আমিই কোনো। মমিন তার জীবনের সমস্ত সাহস সঞ্চার করে কোদালের উল্টো পিঠ দিয়ে লাশটার বুকে সজোরে ধাক্কা দিল। লাশটা একটা অমানবিক আর্তনাদ করে চিত হয়ে কবরের গর্তের মধ্যে পড়ে গেল। পড়ার সাথে সাথেই কবরের তলার কাদা মাটি যেন ফুটন্ত পানির মতো টকপক করে ফুটে উঠল। দেও মুমিন, জলদি মাটি দেও। ওরে উঠতে দিও না, এটা কুফুরি কালাম করা লাশ। শয়তান রে দিয়া এর শরীর বাধাই করা ছিল। লাল সুতা ছিঁড়ছে বলেই তো শয়তান ছাড়া পাইছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তারা তিনজন প্রাণপণে মাটি ফেলছে, কিন্তু কবরের ভেতর থেকে মাটিগুলো বারবার বাইরে ছিটকে আসছে। মাটির নিচ থেকে একটা গোঙানির শব্দ ভেসে আসছে। সজল, ওই পাশ থেকে বড় পাথরটা নিয়ে আয়, ওইটা দিয়ে ওর বুকে চাপা দিমু। একটু খারান, আন্তাসি ধাইজান। মমিন ও সজল ধরাধরি করে গোরস্থানের সীমানায় পড়ে থাকা একটা ভাঙা নাম ফলকের পাথর আনল। তারা তাদের সমস্ত শক্তি দিয়ে পাথরটা কবরের ভেতর ছুঁড়ে মারল। পাথরটা পড়ার সাথে সাথে একটা হাড় মটমট করার মতো শব্দ শোনা গেল এবং ভেতরের নড়াচড়াটা কিছুটা কমল। প্রায় মিনিট 10 পর ঝড় থেমে গিয়ে বৃষ্টি শুরু হয়েছে। তিনজনই কাদা ও ঘামে মাখামাখি হয়ে কবরের পাশে বসে হাঁপাচ্ছে। আলহামদুলিল্লাহ, বড় বিপদ থেকে রক্ষা পাইলাম। আমি আমার বাপের আমেলও এমন ভয়ঙ্কর রাইত কোনোদিন কাটাই নাই। রক্ষা কি আর পাইলাম আশরাফ ভাই? এই যে আমার হাতটা দেখেন। মমিন হ্যারিকেনের আলোয় তার হাতটা মেলে ধরল। যেখানে লাশটা চেপে ধরেছিল সেখানে মানুষের হাতের ছাপের মতো মাংস পুড়ে কালো হয়ে গেছে, আর সেই পোড়া দাগের ওপর ফুটে উঠেছে একটা অদ্ভুত সংকেত। ভাইজান, এই দাগ তো ওই লাশের বুকে আঁকা ছিল। মনে হয় শয়তান তার নিশানা রাইখা গেছে আমার শরীরে। চিন্তা কইরো না মুমিন, কাল সকালেই গ্রামের বড় হুজুরের কাছে যাইবা। তিনি ফু জিয়া দিলেই সব ঠিক হইয়া যাইব। এখন চল, ওই লোকগুলা যে টাকার বান্ডিলটা দিয়া গেছিল ওইটা ভাগ কইরা নিয়া যাই। এই বিপদের ক্ষতিপূরণ লাগবো। তারা তিনজন আশরাফ ভাইয়ের ঘরে ফিরে এলো। আশরাফ ভাই সিন্দুক খুলে সেই কাপড়ে মোড়ানো টাকার বান্ডিলটা বের করল। মমিন, সজল আর আশরাফ ভাই সবার চোখ লোভে চকচক করছে। তখন টাকা হিসাব করি নাই, এখন দেখি কত দিয়ে গেল। কাপড়ের গিট খুলতেই তিনজনের চোখ কপালে উঠল। ঘরের বাতাসে এক পচা গন্ধ ছড়িয়ে পড়ল। কাপড়ের ভেতরে কোনো টাকা নেই, তার বদলে আছে এক মুঠো ছাই, কয়েকটা পোড়া হাড়ের টুকরো আর মরা শালিক পাখির কঙ্কাল। আরে এগুলো কি? টাকা কই? টাকা ছিল না রে সজল, আমাগো দিয়া ওরা শয়তানের চালান দিয়া গেছে। আমরা টাকার লোভে পাপের বোঝা ঘাড়ে নিছি। হায় হায় রে, এইটা আমি কি করলাম? আমি যাই না শুই না নাপাক জিনিস গোরস্থানে জায়গা দিলাম। ওই দেখেন আশরাফ ভাই, জানালার বাইরে গোরস্থানের সেই তেঁতুল গাছটার নিচে অন্ধকারে দুটো লাল বিন্দু জ্বলছে। মনে হচ্ছে কেউ একজন নতুন কবরের ওপর বসে তাদের দিকেই তাকিয়ে হাসছে।
খেলা শেষ হয় নাই রে সজল, খেলা মাত্র শুরু হইল। এই দাগ আমার হাতে এমনি এমনি আসে নাই।